সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একাধিকবার বারবার জুপড়াবাসীরা যে কোনো কারণে পান থেকে চুন খসলে শিক্ষার্থীদের উপরে হামলা করে, শিক্ষার্থীদেরকে আহত করে, তাদের উপরে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে হামলা করে। আমরা এই হামলা দেখতে চাই না। ইউনিভার্সিটির প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আছে। প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করলে মূলত আবাসিক ব্যবস্থা, শতভাগ আবাসনের ব্যবস্থা করলে আমাদের ভাই বোনদেরকে আর বাইরে থাকতে হবে না, হামলার শিকার হতে হবে না। সেই জন্য আমরা চাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন জোরালো ভূমিকা পালন করে এবং আগামীতে যেন এইভাবে রক্তাক্ত না হয় আমাদের ভাই বোনেরা। এই মুহূর্তে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, এটাই আমাদের প্রতিবাদ। এক দফা এখানে স্থানীয়দের যে দৌরাত্ম্য আছে, স্থানীয়রা আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে যে হামলা চালিয়েছে, এটা প্রশাসনের দুর্বলতা থাকার কারণে এই সমস্যা দীর্ঘদিনের যে সূত্রতা, এটা দীর্ঘদিন গড়িয়ে যাচ্ছে। আমরা চাই প্রশাসনের সহযোগিতায় এই স্থানীয়দের যে দৌরাত্ম্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে হামলা চালিয়েছে, আমরা এর সঠিক বিচার চাই। প্রশাসন আমাদের গত 1 বছর থেকে বিভিন্ন আশ্বাস দিয়ে আসতেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা কোনো কাজই ঠিকমতো করে না। এই যে আজকেও হয়তো কিছুক্ষণ আগে বিসি স্যার সহ প্রক্টর স্যার সহ আশ্বাস দিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলা কিছুই হবে না। এই সন্ত্রাসীদেরও গ্রেপ্তার করা হইব না, আবার স্টুডেন্টদের একটা নিরাপদ ক্যাম্পাস দিতেও পারবো না ওনারা। কালকে রাত্রেবেলা প্রায় 2 ঘন্টা যাবত ওনাদের কল দেওয়া হয়েছে, কিন্তু ওনারা কেউ কল ধরে নাই। প্রক্টর স্যার থেকে শুরু করে বিসি স্যার পর্যন্ত কল দেওয়া হয়েছে, কিন্তু ওনারা আমাদের কল রিসিভই করে নাই। ওনারা বলে যে ওই মানে বিভিন্ন পুলিশের সাথে যোগাযোগ করছে, র্যাবের সাথে যোগাযোগ করছে, কিন্তু আমাদের এইসব কথা কালকে রাত্রেবেলা বলা হয় নাই। গতকালের যে সংঘর্ষের উৎপত্তি, এটা ক্যাম্পাসে নতুন নয়, এটা এর আগেও পূর্ববর্তী অনেক ঘটনার সাথে এটা জড়িত। মানে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এই গ্রামবাসীর কাছে অনেকভাবে হেনস্থার শিকার হয় এবং অনেক সময় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়। তারই ধারাবাহিকতা মনে করছে গতকালের ঘটনা। এটা যদি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠুভাবে যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, ভবিষ্যতে এটা চলতে থাকবে। এই জন্য আমরা চাই যে কোনো মূল্যে হোক সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে ক্যাম্পাসের আশেপাশে এই ধরনের ঘটনা না ঘটে। এই জন্য আমরা বসে আছি।